এক্সাইটমেন্ট হবে না কেন? ফ্যামিলিতে ফার্স্ট টাইম করে অ্যাডভেঞ্চার বাইক আসছে ভাই। ভিডিওর জন্য 3-4 বার করে শুয়ে নকল করতে হচ্ছে। বলো ভালো লাগছে না? ইস কি বাজে লাগছে। সো অলরাইট বন্ধুরা, কি খবর সবার বলো? আই হোপ সবাই বিন্দাস আছো, আর বিন্দাস থাকাটা জরুরি। আর আমিও খুব বিন্দাস আছি। অনেক দিন পরে, প্রায় কয়েক যুগ পরে আমি আবার বড় ভিডিও বানাচ্ছি, প্রায় কয়েক যুগ পরে। আর বানাচ্ছি এমন একটা স্পেশাল দিনে, যেটা আনন্দটা ভিতরে চলছে। কারণটা তোমরা সবাই জানো, প্রিয়মদা আজকে প্রায় 4-5 বছর পরে আজকে একটা নতুন বাইক নিচ্ছে। সেটা হচ্ছে KTM অ্যাডভেঞ্চার 250। সেই কারণে প্রচণ্ড এক্সাইটেড রয়েছি। আর আমি এখন রেডি হয়ে গেছি। আর দেখতে পাচ্ছি নতুন হেয়ার কাটেড আমার, ঠিক আছে, একটু অন্যরকম চুল কিনেছি। এটা বাইক ডেলিভারির সাথে কোনো রিলেটেড নয়, এটা আলাদা ব্যাপার, এমনি জাস্ট নর্মাল। আজকে ভিডিওটা কিন্তু ধামাকাদার হতে চলেছে এবং খুবই মজা হতে চলেছে ভিডিওতে, ঠিক আছে। সো চলো বেশি কথা না বাড়ি, আজকে ভিডিওটা শুরু করা যাক। সো হ্যাঁ মাই ইউটিউব ফ্যামিলি, আই এম ইউর অন অনলি গোলু মাস্টার অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। লেটস গো। সো অলরাইট, আমরা বেরিয়ে পড়েছি বন্ধু গড়িয়া। এই যে আমাদের বয়োজ্যেষ্ঠ বদ্দা, তাই তো? চলো, বাহার गर्मी बहुत ज़्यादा है বন্ধু লোক। সো আমরা এখানে মোটামুটি 2, 4, 5, 6 জন যাচ্ছি এখানে আমরা। সামনে আছে আমাদের শুভঙ্কর মোটু, আর পিছনে আছে আমাদের রাহুল বন্ধু, আর আমার পিছনে আছে আমাদের পলুদা, ঠিক আছে। বাইরে এখন গরম প্রচণ্ড বেড়ে গেছে, বসন্তকাল বলে কিছুই নেই এখন মার্কেটে, পুরোটাই গরমকাল, তাই তো বদ্দা? তো বেসিক্যালি আমরা এখন আমাদের ভিতর থেকে একটা রাস্তা দিয়ে যাচ্ছি, আর রাস্তাটা আমাদের কাছে সত্যি খুব খারাপ, ঠিক আছে। ও রাস্তায় কাজ হচ্ছে, কিন্তু প্রিয়ম দাস যখন অ্যাডভেঞ্চার নিয়ে আসবে তখন বলবে ওয়াও হোয়াট এ রাস্তা। এগুলো হচ্ছে অ্যাডভেঞ্চারের জন্য পারফেক্ট রাস্তা, ঠিক আছে। আর সত্যি বলতে গেলে আজকে এক্সাইটমেন্ট হবে না কেন? ফ্যামিলিতে ফার্স্ট টাইম করে অ্যাডভেঞ্চার বাইক আসছে ভাই। বেসিক্যালি এখন আর মোটোব্লগ করা হয় না, কারণ হচ্ছে ইচ্ছা করে মাঝে মাঝে গাড়িটা নিয়ে বেরোই এখন, কারণ এখন অ্যাকশন ক্যামেরাও আছে, নতুন ভালো হেলমেট আছে আমার LS2, সেটারও ভিডিও বানিয়েছিলাম, চাইলে তোমরা দেখতে পারো, উপরে আমি আই বাটনে দিয়ে দেবো। কিন্তু সামনে সাসপেন্সারে খুব বাজে সমস্যা, সাসপেন্সার বলো বা টিতে বলো, এটা খুব বাজে সমস্যা, এটা কোথাও দেখিয়ে উদ্ধার করতে পারছি না কি হয়েছে। আর ওই জন্য গাড়িটা নিয়ে কোথাও বেরোতেও পারি না, যে আর এমনিও 5-6 বছর হয়ে গেছে গাড়ি, তো গাড়ির সব একটু ঢিলাঢালা হয়ে গেছে সব কিছুই। সো অলরাইট, আমরা এখন পৌঁছেছি আমাদের মুড়াগাছার মোড়ে। আর মুড়াগাছা মোড় ভাই কি আপডেট হয়ে গেছে। আমি জাস্ট কিছুদিন আগেই আমার একটা পুরোনো ভিডিও দেখছিলাম, তখন এইসব কিছু হয়নি, তখন সিঙ্গেল রোড ছিল একটা, মুড়াগাছা 1-2 বছর আগেও এখানে ভাবা যেত না কি ছিল, আর এখন কি হয়ে গেছে সিরিয়াসলি বলছি। আর শুভঙ্কর সবাই আগে চলে গেছে, আমি ভাবছিলাম না পিছিয়ে রয়েছে, আমি দাঁড়িয়ে পড়েছিলাম ওদের জন্য। তা আমি এখন টেনে যাচ্ছি এখন টুকটুক করে। আর এই যে বাম্পার দিয়ে গেছে, রাস্তা ঠিক করার নাম কিন্তু বাম্পার দেবে আগে আগে, একটা বাম্পারে হয় না, 4-5টা বাম্পার না দিলে শান্তি হয় না, ঠিক আছে। আর গাড়ি আজকেও তো আমরা ডেলিভারি নিচ্ছি ঠিকই, কিন্তু এর প্রায় 1-2 সপ্তাহ আগে গাড়ি চলে এসেছিলো শোরুমে, সেদিনও গেছিলাম আমরা পুরো পেমেন্ট ক্লিয়ার করতে শোরুমে। তো তার একটা রিলস বানিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো, আমার ইউটিউব চ্যানেলই আছে। আর এখন রিলসই বানাই বেশি, বেশি না, ভিডিও বানানোই কম হয়। এবার যেটুকু সময় পাই তাড়াতাড়ি রিলস এটা বানাই, সুন্দর করে চেষ্টা করি বানানোর। আর বড় ভিডিও একটু কমই হচ্ছে আজকাল, বাট আমি আস্তে আস্তে চেষ্টা করছি বড় ভিডিওটাকে প্রথমে চালু রাখার। আমরা পড়ে গেছি আবার হালকা পাতলা একটু জ্যামের মধ্যে, আর তার উপরে এরকম গরম, আর এই গরমের উপরে এরকম জ্যাম, একটু অস্বস্তি লাগছে আর কিছু না। সো আমরা এখন এসে গেছি সোদপুর ফ্লাইওভারে, আর রাস্তাটা কিছুদিন আগে ঠিক করেছে, তাই জন্য ভালোই লাগছে, কারণ না হলে এই রাস্তার যে অবস্থা ছিল খুবই জঘন্য অবস্থা ছিল। যাই হোক, আমরা তো প্রায় পৌঁছেই গেছি আমাদের সোদপুর KTM শোরুমের কাছাকাছি প্রায়। আর রাস্তা আজকে ভালোই জ্যাম, কারণ রবিবারের সময় দুপুরবেলা 11টা-12টার সময় কেউ বাজার করতে বেরিয়েছে, কেউ ঘুরতে বেরিয়েছে, কেউ তার অ্যাপো নিয়ে বেরিয়েছে, আমরা আমাদের লাড্ডুসকে নিয়ে বেরিয়েছি, গাড়ি ডেলিভারি নিতে পাই, এই জন্য আলাদাই মজা। আসলে আমরা অ্যাকচুয়ালি একটু ভুলে গেছি যে কোথায় চলে এসেছি মনে হয়, না এই না, আর একটু সময় যেত। আরে আবার সিগনাল দিয়েছে, কী করতে হয়, সিগনাল ছাড়। হ্যাঁ দেখ ছেড়ে দিয়েছে, কোনো কথা হবে না আমার সামনে, ঠিক আছে। দাদা চলো না গো, চলো KTM শোরুম চলে এসেছি, KTM শোরুমে, চলো গাড়িটাকে হালকা উড়িয়ে দেবো টাক করে। দাদা এসে গেছি। এই একটা এক্সপালস হচ্ছে, কার এক্সপালস কে জানি না কার এক্সপালস। এখানে দেবও এসে গেছে, দেখতে পাচ্ছি দেবের গাড়ি চলে এসেছে, এখন দেব চলে এসেছে। আজকে আমাকে হ্যান্ডসাম লাগে কিন্তু দেখো, আমি ফর্মে এসে অলরেডি মাইনাস হয়ে গেছি এখানে বসে ঠান্ডায় আমার ঠান্ডা লাগিয়ে দিয়েছে। বিবাহিত পুরুষ তো ওই জন্য বেশি ঠান্ডা লাগছে। এই না আমি এখনো বিয়ে করিনি। সো অলরাইট, আমরা শোরুমে চলে এসেছি, এখানে বসে পড়েছি, এখানে আছে দেব, অনেক আগে চলে এসেছে দেব।
ঠিক আছে। আর এখানে আছে শুভঙ্কর, আমরা একসাথে এসেছি মোটামুটি, শুভঙ্কর আমি, তারপরে রাহুল চলে গেছে রাহুল চলে গেছে। বাইরে গেছে আচ্ছা, রাহুলকে পরিচয় করাবো। রাহুলের আমার স্কুল ফ্রেন্ড, মানে 5 to 10 যে স্কুল পড়ছি সেই স্কুলের ফ্রেন্ড ছিল আমার। আর এই দেব কিছু বলতে যাচ্ছে, দেব বল কি বলছিস। বলছি আমাকে আর গৌরদাকে দেখে সবাই ভাবছে প্রিয়মদা হয়তো কত খরচা করে আমাদের ডেকেছে ভিডিও করার জন্য। রাত্রিবেলা ফোন করে হাত পা ধরে আমাদের বলেছে যে ভাই করে দিস একটুখানি ভিডিও। প্রিয়মদা, গৌরদা এসছে। প্রিয়মদা, এই এই দেব বলছে নাকি তুমি নাকি ওকে মানে হাতে পা ধরে ওকে ডেকে নিয়ে এসছো ব্ল্যাকমেল করিয়ে। হ্যাঁ আমি আমি প্লিজ। আমি আরেকটা হচ্ছে প্রিয়মদার আমি গ্র্যান্ড ডেলিভারিটা এইভাবে নিতে চাই। ওই যে প্রিয়মদা ওই যে এই কাজটাকে কাজটাকে ভেঙে ধুমের মতো এন্ট্রি নেবে আর কল করবে প্রিয়মদাকে কালকে রোহিত শেট্টি কল করে বলবে সিনেমাটা কবে করবে বলে। মুভিতে তোমাকে চান্স দিচ্ছি। আর এখানে আছে আমাদের শুভঙ্কর, একটুর জন্য বড় কথা বাড়ি নিচে আম্বানি তো বাড়ি, সরি মানে ছেলেটা করে একটা 4 চাকা অন করে, একটা বাইক তো আছেই, আর একটা বাইক কিনবে এখনই অ্যাডভেঞ্চার বসে দেখছিল যে কিনবে কিনা। আর ঠিক এইটুকু দূরে বুক করা থেকে, ঠিক এইটুকু দূরে বুক করা থেকে আমরা একটু পরে এখান থেকে বেরিয়ে যাবো, মানে 3টের মতো আছি এখানে। তারপরে দেখবো শুভঙ্কর উঠতে বুক করে চলে যাচ্ছে। মন্ডিও তাই বলছে, এখনই কিনে দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ এখন কিনে গেল, গাড়ি আছে, স্টকে আছে গাড়ি। প্রিয়মদা নিল 250, হ্যাঁ। গৌদু 2 দিন পর শুধু 390 বুক করে। अच्छा अच्छा, তারপরে গৌদু ডেলিভারিতে আসবে, আমি সবার ডেলিভারিতে আসবো। अबे साले इधर जहर खाने के पैसा है नहीं है। আমি দিচ্ছি তোমার পয়সা, জয় টিসকা আমি তোকে পয়সা দিচ্ছি। সো আমাদের মধ্যে আছে আমাদের রাহুল ভাই, এই শর্ট সেলিব্রিটিকে ভিডিও দেবো শর্ট। এই হচ্ছে রাহুল, ঠিক আছে, লাইট। এই হচ্ছে রাহুলের সাথে রাহুল আমার ভিডিওতে ফার্স্ট টাইম। রাহুলের সাথে পরিচয় করতে 5 থেকে 10 না পরিচয় করা আছে, আমরা 5 to 10 আমরা একসাথে এক স্কুলে পড়তাম। ও হ্যাঁ ভুলে গেছিলাম, আমরা প্রাইমারি স্কুলে একসাথে পড়তাম। তারপরে কেমন লাগছে বল এসে? প্রথমবার আমি আসিনি কখনো এর আগে বাইকের ডেলিভারিতে, তো অনেক বেশি। আর এখনো বাইরে কাজ করে, দিল্লি গেছে, এখন দিল্লির ছেলে হয়ে গেছে। এটা এখনো ওখান ফরেন থেকে এসেছি আমি দেখার জন্য। অটোগ্রাফ দিয়ে একটা। এই বাচ্চাটা কি হতেছে, তুই কি হতেছিস এখানে? কোথায় হাত দিচ্ছ? অসভ্য। সেখানে আমাদের জিম্মু দাদা এসছে আমার সাথে। আমরা যারা দেখেছো খেয়াল করেছো, খেলা চেয়ে যাই না, আমরা যখন অ্যাকশন ফোন নিতে গেছিলাম একসাথে গেছিলাম, তাই তো খুব কম বাজেটে অ্যাকশন ফোন তুলে নিয়েছে, আমাদের তাইও কম দামে, বুঝতে পারছো? লাভ নিয়ে এসছি। জলের দামে চলে না। হ্যাঁ আজকে দেখা গেলো গাড়ি বুক করলো, আজকে গাড়ি কম দামে পেয়ে গেলো। নমস্কার স্যার, নমস্কার। গাড়িটা কবে নিচ্ছেন? আরে বোতল নিয়ে কি করছেন কি আপনি? গাড়িটা কবে নিচ্ছেন? দেখা যাক। দুর্গা পুজো বলো না, বলো না, আরে ক্লোজ একটা বাইক কেন? ও স্যার তুমি তো ড্রাইভিং বাইক চালাতে পারো না। ড্রাইভিং আমার ড্রাইভিং বাইক চালাতে পারো না। ফাইন, এটা ফাইন। ভুলে গেছিলাম গাইস। ভিডিওটা কবে ছাড়বি রে? ও ভিডিও তো আসেই না তোর। মানেটা কি? স্যাভেজ। একটা তো এই বদ্দাকে তোমরা কি চিনতে পারছো? না চিনতে পারছে না, আমি চিনতে পারবেও না, কারণ সেই 2-3 বছর আগে দেখা হয়েছিল প্রিয়মদার ভিডিও, তাই না? তারপরে দেখা হয়েছিল, তারপরে আমি তো চিনতেই পারছিলাম না কে আসলো এটা আবার। আরে সেলিব্রিটি মানুষ আমাদের কি করে সেই চিনবে সেই ভাই? দেখার কাছে দেয় না, তোমার দেখা তো আপনি যে সই করছেন, হ্যাঁ। আপনাকে নিজেকে প্রেসিডেন্ট মনে হচ্ছে একটু? না, আসলে ভিডিওর জন্য 3-4 বার করে সইয়ের নকল করতে হচ্ছে। আজকে তো সই কম, আগের দিন যা সই করেছে বসে বসে কত সই আগের দিন প্রচুর সই, 10টা 12 সই তো করেছি। সে কিছু সই করতে হবে। আমি পারি, পারিস? আমার experience আছে। আমি তো দিন ছাপ্পা দিস। বিয়ে করো, এক্সপিরিয়েন্স সব কিছুরই হয়ে যাবে। টাইম এখন প্রায় 2টো প্রায় বাজতে গেছে। আর এখন এই যে আমাদের গাড়ি এখানে রয়েছে রাখা, এখন একটা পর্দা উঠবে, সবাই জানে কি ভাই? ঘোমটা আচ্ছা প্রিয়মদার ঘুমটা হবে। প্রিয়মদার বাড়িতে অলরেডি একটা বাইক রয়েছে, আর এটা হচ্ছে প্রিয়মদার সতী। মানে এটা এটা সতী, ওই একই হচ্ছে, একই ভাগ করে নেবে। নতুন করে নাকটা অনেক আমরা এখন বাজে হয়ে যাচ্ছি। নাকটা উঁচু করে। ঘুমটা। আর ডেফিনেটলি সত্যি কথা বলতে গেলে প্রিয়মদা আজকে মারাত্মক এক্সাইটেড হচ্ছে, মানে তখন থেকে বলে যাচ্ছে এই ভিডিও নে। আপাতত রিভিল হবে বাইকটা, মানে জাস্ট সিনেমাটিক স্টাইলে একটু ইয়াউ করা হবে, আর কিছু না। দেখা হচ্ছে, চলো। ঘুমটাকে উঠাবে তুমি? এক্ষুনি। চলো, চলো, 6টা বাজে। চলো। খিদা পেয়ে গেল ভাই, তোর খিদা পাচ্ছে না? এখন হচ্ছে সেই মুহূর্ত, একদম যে মুহূর্তের জন্য আমি এতদিন ধরে ওয়েট করছি, সেটা হচ্ছে গাড়িটাকে রিভিল করব, পুরো জিনিসটাকে তুলে দেবো। চলো কাউন্টডাউন 3 2 1।
কমপ্লিট হয়ে গেছে, লোকজন সব ছবি তুলছে। আমাদের দেখো ভাই, আমরা বাড়ি গিয়ে গাড়িটাকে এমনি বের করে দেবো। এখানে সকাল থেকে অনেকেই এসছে, এর মধ্যে এখানে তো আমাদের সাথে দাদা এসছে, বাকিরা অনেকেই বাইরের থেকে এসছে, দূরে দূরে থেকে এসছে। বেসিক্যালি হচ্ছে এখন কেক কাটিং, একটা যেটার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, কেকটা খাবো। দেবে তো ঝোল পড়ছে মুখ থেকে। এখন কেকটা খাওয়া হবে, কেকটা কাটছেন, অলরেডি কাটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার মাইকটা কাজ করছে না এই মুহূর্তে, চার্জ শেষ, তাই জন্য আমি এখন এমনি ভিডিও শ্যুট করছি। হ্যাপি বার্থডে চারিদার, হ্যাপি বার্থডে। এখন কেক খাবো আমরা। করা যাবে? আরে পলদা কেক খেয়েছে? তিনটে বাজে এখন বেরিয়েছি। যেটা বলছিলাম, আমাদের কেক সেরিমনি হলো, দেখতে পেয়েছো তোমরা। আমার তখন মাইকটা কাজ করছিল, মাইকটা চাষ শেষ হয়ে গেছে। পলদা তো বকেছে, তাই জন্য চাষ শেষ হয়ে গেছে। দেখো কে এসছে আমাদের, ঢং করতে চলে এসছে কে দেখো। আজকেও কেক নিয়ে এসেছিল, নাম্বার দিয়ে দিচ্ছি যদি দরকার পড়ে কেক অর্ডার করতে পারো। 9907816184 এই নম্বরে তোমরা আমাকে কন্টাক্ট করতে পারো। একদম না, কেক সত্যি ভালো বানায়। আমি তখন 4-5টা পিস খেলাম মোটামুটি। তো মোটামুটি গাড়ি ডেলিভারি নেওয়া হয়েছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। কেক সরি কেক খাওয়া হচ্ছে তো এখন এই আর এক ভাই জিও ভাইও বসে আছে, আমরাও বসে আছি। এখানে আছে দেব, কাজ নেই কোনো আমাদের, আর লোকজন সব পাকা, সব লোক কেক খেতে গেছে, সব কেক খাওয়া ধান্দা ছিল সব। আমাদের আজকে প্রফেশনাল ভিডিওগ্রাফার, তাই তো? আপনার ভিডিও শ্যুট করে কেমন লাগছে? সকাল থেকে আপনি এত ভিডিও শ্যুট করছেন। আমি টাকা হয় না, ফ্রিতে আমায় কাজ করানো। দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে, আমাদের মধ্যে একটা সেলিব্রিটি হাজির হয়েছে, দেখাচ্ছে আমাদের অভিষেক দা। এই যে হচ্ছে আমাদের অভিষেক দা। অভিষেক দা হচ্ছে হাবড়ার বড় ব্লগার এখন, ঠিক আছে? মার্কেটে বিশাল বড় ব্লগার। প্রিয়ম দা মার্কেট খেয়ে ফেলবে আজ কয়েকদিনের মধ্যে। খুব মারাত্মক চুটি রাইড করছে আজকে। না না, তোমরা বিশ্বাস করবে না, তোমরা চাইলে দেখতে পারো ভিডিওগুলো। নামটা কি জার্নি উইথ অভি। ইয়েস, যা ব্লগ বানাচ্ছে, ফার্স্ট বলেও এত সুন্দর করে ভিডিওগুলো বানাচ্ছে, খুব ভালো বানাচ্ছে। আর কি না, সিরিয়াসলি বলছি। হ্যাঁ আচ্ছা, কথা বলছিলাম যে নতুন করছো নাকি, বাট তো সব গুছিয়ে যে বলছো, এটাই অনেক বেটার। অল রাইট, সো আমরা এখন বেরিয়ে পড়ছি। হ্যাঁ, একটু সময় লাগবে, প্রিয়ম দা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। চলো মামা লোক, জিওর পেট্রোল পাম্পে যাবো সোজা। এখন তেলটা ভরতে হবে গাড়িতে, প্রিয়ম দা ভরবে, তার সাথে আমি একটু ভরে নেবো। জিও তো আমাদের কাছাকাছি নেই, বাড়ির কাছাকাছি, তাই জন্য আবার সিগনাল দাঁড়িয়ে গেছি। কোনো ব্যাপার না। আরে ছাড়ে না কেন? এ ছাড়ো রে, আরে ছাড়ো, ছেড়ে দিয়েছি। চলো যাই। মোটোজিপির রেস হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা সামনে, সবাই শিউ করে ভাগিয়ে যাচ্ছে। ওই দেখো কিছুই না, দুটো পাখনা গজিয়েছে। অল রাইট, আমরা এখন গেছিলাম তেলটা ভরতে, কারণ জিওতে 2 টাকা করে ছাড় থাকে এই সময়। কি চালিয়ে মজা পাচ্ছ? হেভি মজা না? बोलो ভালো লাগছে না? ইস কি বাজে লাগছে। बोलो अभी हम लोग घर जाएंगे, घर में जाके खाना खाएंगे। অ্যাকচুয়ালি সত্যি বলতে গেলে আমার পার্সোনালি পছন্দ হচ্ছে এক্সপালস। সত্যি না বললে না, যেটা হচ্ছে কেটিএম অ্যাডভেঞ্চার 250 বলো বা 390 দেখি, 250 দেখেছি। 250 বলতে গেলে সত্যি দুর্দান্ত বাইক। ওর রোড প্রেজেন্স খুব মারাত্মক, ঠিক আছে, এটা মানতেই হবে। লুকসটা অবশ্যই ম্যাটার করে। আর তার থেকে আরও একটা বড় ফিচার্স হচ্ছে, যেটা হচ্ছে তোমার ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুবই সুন্দর কেটিএমে। এক্সপালস সেটা আমার অতটা মনে হয়নি, বাট তাও কোথাও না কোথাও মনের মধ্যে এক্সপালসটা বেশি জায়গা করে রয়েছে। কেন রয়েছে জানি না, বাট ডেফিনেটলি যদি এক্সপালস 210 যেটা রয়েছে, এটার লুকসটা আগেরটার থেকে বেটার। বাট এতে সেরকম কিছু সমস্যাও আছে। সেই সমস্যাটা যদি মেটাতে পারে হিরো কিছুদিনের মধ্যে বা কিছু বছরের মধ্যে, ডেফিনেটলি আমি তো এক্সপালসই নেবো। মানে আমার জানি না কেন এক্সপালস বেশি ভালো লাগে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাও, কমেন্ট করে জানি তোমাদের কি ভালো লেগেছে কি ভালো লাগেনি। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইবটা করো, কারণ অনেকদিন গ্যাপে ভিডিও ছাড়ি, তো ওই জন্য সাবস্ক্রাইবটা করে যাবো, ঠিক আছে? তাহলে ভালো লাগবে আমার আরও ভিডিও দিতে। এই হচ্ছে ব্যাপার। মানে 10 বছর আগে একটা পাহাড়ে গেছিলাম, সেই পাহাড়ের ভিডিও এখন দিয়ে পারিনি, হয়তো এর পরপরই আসবে। তোমরা পারলে ওটা দেখো, ওটা খুব মানে যত্ন সহকারে বানানো হচ্ছে ভিডিওটা, ঠিক আছে? যাওয়া উচিত ছিল অনেকদিন আগে পোস্ট করে দেওয়া, বাট যাই হোক, কোনো ব্যাপার না। যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। তাদের জন্য ভালো সুস্থ থাকো, স্বপ্ন দেখে এগিয়ে চলো বন্ধু। স্বপ্ন দেখা থামিও না, স্বপ্ন দেখতে থাকো। সেটার জন্যই কাজ বলো, পয়সা ইনকাম বলো, সবই করতে থাকো, কারণ বেঁচে থাকার মূল রসদ হচ্ছে নিজের স্বপ্ন। মিয়াও 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 মিয়াও।